বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি এখানে পেঁয়াজি ভাজি করে নিয়েছি। ইফতারির জন্য আমি আজকে রেসিপিটা তৈরি করলাম। এখানে পেঁয়াজি, বুট, খিচুড়ি সবকিছু আমি রেডি করে নিচ্ছি। এখানে পুরটা তেলে দিয়ে দিলাম। পুরটা নাড়াচাড়া করে আমি এখন ভেজে নিব। নিয়ে আমি বুটটা ঢেলে আপনাদেরকে দেখায় দিচ্ছি। এটা আমি পুরাটা দেখাচ্ছি না, যেটুকু দরকার সেটুকুই দেখা নিলাম। আমি পুরা রেসিপিটা অন্য আরেকদিন দেখায় দিব। তাই তো বুট ভাজি আমার হয়ে গেছে। এখন আমি বুট ভাজিটা নামায় নিলাম, তেজপাতটা ফেলে দিচ্ছি। এইভাবে বুট ভাজি করলে বেশ ভালোই লাগে, আলু দিয়ে বেশি ভালো লাগে না। এখানে আমি বাঁধাকপি নিয়েছি, গাজর নিয়েছি, আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, একটু লবণও দিয়ে দিয়েছি। এখন আমি এখানে চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। চাউলের গুঁড়া দিয়ে আমি এটা করে নেব। তো এখানে একটু মেখে নিয়ে আমি হলুদও দিয়ে দিব, দিয়ে সুন্দর করে মেখে নিয়ে ফিরে আসছি। এইভাবে করলে ডাউল তো রান্নার ডাউল খাওয়া হয়, ভর্তা ডাউল খাওয়া হয়, সব কিছুই আমরা প্রত্যেক দিনই যদি ডাউলের ইফতারে রেডি করি তাহলে কিন্তু আমাদের ডাউল খেতে খেতেই আমাদের পেটের অবস্থা খারাপ হয়ে যাবে। এমনিতে ইফতারের সময় সব ভাজা পোড়া খাওয়া হয়। এতগুলা ভাজা পোড়ার সাথে যদি আমরা রেগুলার ডাউল খাই তাহলে কিন্তু কিছুটা সবজি হলেও কিন্তু আমাদের খাওয়া দরকার। সারাদিন রোজা রাখা, সেই জন্য আমাদের যেন অসুস্থ হয়ে না পড়ি সেই দিকে সতর্ক রেখে আমাদেরকে চলতে হবে। এই তো আমি এখানে তেল গরম করে নিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে পেঁয়াজও বলা যায়, পাকোড়াও বলা যায়। এই তো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। আমি এখন এগুলো উল্টা পাল্টা ভেজে নিব। তো এগুলো কিন্তু নাড়াচাড়া করে আমি সব ভেজে নিচ্ছি। একটা পেঁয়াজও কিন্তু ভাঙেনি, একটু লেগে গেছে। এই কড়াই দেখেন এখন একদম ক্লিন, কিন্তু ভাজতে ভাজতেই কড়াইয়ের অবস্থা 12টা বেজে যাবে। এই কড়াইতে আমি কোনোভাবেই কাজ করতে পারি না। একটু জোরে জাল লাগলেই, কিংবা এক সাইড একটু জোরে জাল, চুলা এক সময় একরকম হয়, কিছুদিন ঠিকই থাকে, তারপরে আবার এক সাইডে দেখা যায় যে আগুন বেশি হয়ে যাচ্ছে। আমি পেঁয়াজগুলো উঠায় নিচ্ছি। উঠায় নিয়ে এটা ঠান্ডা হলে আরেকবার ভেজে নিলে একদম মুচমুচে হয়ে যাবে। এর জন্য আমি একটু হালকা থাকতেই উঠায় নিলাম। এটা ঠান্ডা হয়ে গেলে আমি আরেকবার একটু ভেজে নিব। এর জন্য এখনই আমি উঠায় নিলাম। দেখেন কড়াইটা এখনও কিছুটা ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত আপনাদেরকে কড়াইটার দিকে খেয়াল রাখবেন। দেখেন কি অবস্থা হয়ে যায়। এত দাম দিয়ে কড়াই কিনেছি, চকচকে কড়াই, কিন্তু সে কড়াই আমার একেবারে রান্না করতে করতেই একেবারে কাম শেষ হয়ে যায়। পোড়া কড়াই কালো হয়ে যাবে। ভাজা পোড়া করতে যে আমি কড়াইটা ব্যবহার করব, করতে পারি না। খুবই সমস্যা হয়। যাই করা যায়, এই স্টিলের কড়াইগুলো এভাবে আসলে আমাদের করার, অন্যগুলো লং স্টিক হলে অতটা সমস্যা হয় না। আমার এদিকে পেঁয়াজে ভাজা হোক, আমি এদিকে খিচুড়িটা নামায়ে নিছি। খিচুড়িটা বাটিতে বেড়ে নিব। এর জন্য আমি একটা বাটি নিলাম, নিয়ে এখন খিচুড়িটাও আমি বেড়ে নিব। এদিকে পেঁয়াজিটাও ভাজা হয়ে যাবে। আমি সম্পূর্ণটা পরে দেখায় দিচ্ছি আপনাদেরকে। এই তো আমার খিচুড়ি দেখেন, ঝরঝরে খিচুড়ি। এখানেও কিন্তু সবজি খিচুড়ি হয়েছে। এখানে গাজরও দিয়েছি, বুটও দিয়েছি, এখানে কিছুটা বাঁধাকপি দেওয়া হয়েছে, ডাউল দেওয়া হয়েছে। সব কিছু দিয়েই খিচুড়িটা করে নিলাম। এভাবে খিচুড়ি রান্না করলে অনেক মজা হয়। এই তো আমার পেঁয়াজিটাও হয়ে গেছে। আমি পেঁয়াজিগুলো দেখেন আমি ঠান্ডা করে নিয়ে আবার একটু কড়া করে ভেজে নিলাম। আমাদের বাসায় কড়া ছাড়া খেতে চায় না। কড়া ভাজি করে আমি নামায় নিলাম। এই তো আমার ইফতারি রেডি হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। সবার জন্য দোয়া রইল। আপনাদেরও সবাইকে শুভকামনা বলে আজকের মতো বিদায় নিলাম। সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।